জাতীয় থেকে আন্তর্জাতিক, প্রান্তিক জনপদ থেকে নগর, চারপাশে ঠিক এই মুহূর্তে যা যা ঘটছে সেসব নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এখন চারদিক। আপনাদের সঙ্গে আছি আমি নোমান আব্দুল্লাহ। রাজধানীর বাজারে মন্ত্রণালয়ের নির্ধারিত দামে বিক্রি হচ্ছে না ডিম ও মুরগি। সাপ্তাহিক ছুটির দিনে বাজার ঘুরে এই চিত্র দেখা গেছে। সরকারি নির্দেশনা অনুযায়ী খুচরা পর্যায়ে প্রতি পিস ডিম 11 টাকা 87 পয়সায় বিক্রির কথা থাকলেও নগরীর বড় বাজারগুলোতে বিক্রি হচ্ছে 13 থেকে 14 টাকায়। ডিমের মতো নির্দেশনা মানছেন না মুরগি ব্যবসায়ীরাও। ব্রয়লার মুরগি প্রতি কেজি খুচরা পর্যায়ে 179 টাকা 59 পয়সায় বিক্রির নির্দেশনা থাকলেও ক্রেতাদের কিনতে হচ্ছে 185 থেকে 190 টাকায়। বাড়তি দামে ডিম মুরগি বিক্রির কারণ হিসেবে ব্যবসায়ীরা নানা সিন্ডিকেটকে দোষ দিচ্ছেন। আর সরকারি নির্দেশনার পরও নির্ধারিত দামে ডিম ও মুরগি ক্রয় করতে না পেরে ক্ষোভ প্রকাশ করেছেন ক্রেতারা। এদিকে টানা বৃষ্টি ও বন্যার প্রভাবে বাজারে সবজির দাম এখনও বাড়তি। কেজিতে 10 থেকে 15 টাকা বৃদ্ধি পেয়েছে প্রায় সব ধরনের সবজির দাম। ডিমের লাল ডিমের দর্জন হলে 160 টাকা, সাদা ডিমের দর্জন হলে 155 টাকা, হাঁসের ডিমের দর্জন হলে 220 টাকা, দেশি মুরগির ডিমের দর্জন হলে 240 টাকা। গত সপ্তাহ থেকে এই সপ্তাহ 10 টাকা বাড়ছে। আমার বাজারে যারা কুলাইছে আমি এটা নিচ্ছি ভাই। আগে ছিল 260 থেকে 250 টাকা, আজকে হলো 270 থেকে 280 টাকা কেজি আসতে পাকিস্তানিটা। বাজারে হলো 180 থেকে 150 টাকা আসতে বাজারে, এই যে 10 টাকা বাড়ছে আজকে বাজারে। এখানে আসি আমরা একটু কমের জন্য মূলত, কিন্তু তারপরে দেখতেছি যে জিনিসপত্রের দাম মূলত কমতেছে না। অন্য অন্য যে সবজিগুলো আছে 50 থেকে 60 70 টাকার ভেতরে মান সবগুলো বেশি। এদিকে রাজধানীর বাইরের চিত্রও একই রকম। সরকার নির্ধারিত দামে ডিম ও মুরগি মিলছে না দেশের বেশিরভাগ বাজারে। খুচরা পর্যায়ে প্রতি পিস ডিম 11 টাকা 87 পয়সায় বিক্রির কথা থাকলেও বিক্রি হচ্ছে 13 থেকে 14 টাকায়। বাড়তি দামে বিক্রি হচ্ছে মুরগিও। সাপ্তাহিক ছুটির দিনে চট্টগ্রামের বাজারে সপ্তাহের ব্যবধানে কেজিতে 5 থেকে 10 টাকা বেড়েছে মুরগির দাম। গেল সপ্তাহে ব্রয়লার মুরগি 180 টাকায় বিক্রি হলেও বর্তমানে বিক্রি হচ্ছে 190 টাকায়। সোনালী মুরগির দাম সরকার নির্ধারিত দাম 280 টাকা হলেও বিক্রি হচ্ছে 320 টাকায়। আর ডিম প্রতি ডজন বিক্রি হচ্ছে 155 টাকায়, যা সরকারের বেঁধে দেয়া দামের তুলনায় 13 টাকা বেশি। এদিকে ময়মনসিংহেও বেঁধে দেয়া দামে মিলছে না ডিম। সপ্তাহের ব্যবধানে হালিতে আরও 2 থেকে 3 টাকা বেড়ে বর্তমানে মুরগির ডিম বিক্রি হচ্ছে 53 থেকে 54 টাকা হালি দরে। তবে সরবরাহ স্বাভাবিক থাকায় নির্ধারিত দামে মিলছে মুরগি। স্বস্তি নেই কুমিল্লার বাজারেও। খুচরা বাজারগুলোতে প্রতি ডজন মুরগির ডিম বিক্রি হচ্ছে 165 থেকে 170 টাকায়। আর হাঁসের ডিম প্রতি ডজন বিক্রি হচ্ছে 210 টাকায়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলে তোফাজ্জল হোসেনকে নৃশংসভাবে হত্যার সাথে জড়িতদের বিচারের দাবি জানিয়েছে ঢাকায় বসবাসরত পাথরঘাটার শিক্ষার্থীরা। শুক্রবার সকালে বিশ্ববিদ্যালয়ের কলাভবনের সামনে তোফাজ্জল হোসেনকে হত্যার প্রতিবাদ ও বিচারের দাবিতে আয়োজিত মানববন্ধনে এ দাবি জানান তারা। বক্তারা বলেন, পরিবার পরিজন এবং মানসিক ভারসাম্যহীন একজন মানুষকে পিটিয়ে হত্যা সর্বোচ্চ মানবাধিকার লঙ্ঘন। অতি দ্রুত এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সবাইকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। এছাড়াও বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে জড়িতদের আজীবন বহিষ্কারের পাশাপাশি নিরাপদ শিক্ষার্থীদের হয়রানি বন্ধের আহ্বান জানান তারা। বৈষম্য বিরোধী আন্দোলনে শিক্ষার্থীদের উপর হামলা ও সংঘর্ষের ঘটনায় গ্রেফতার সাবেক পরিকল্পনা মন্ত্রী ও সুনামগঞ্জ 3 আসনের সাবেক সংসদ সদস্য এম এ মান্নানকে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে সকালে তাকে সুনামগঞ্জের আদালতে নেওয়া হলে এই নির্দেশনা দেওয়া হয়। এর আগে বৃহস্পতিবার রাতে সুনামগঞ্জের শান্তিগঞ্জের নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয় আওয়ামী লীগ সরকারের সাবেক এই মন্ত্রীকে। পুলিশের পক্ষ থেকে জানানো হয়, বৈষম্য বিরোধী আন্দোলন চলাকালে শিক্ষার্থীদের উপর হামলা ও সংঘর্ষের ঘটনায় আহত এক শিক্ষার্থীর ভাই আদালতে মামলা দায়ের করেন। সেই মামলায় সাবেক পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নানকে গ্রেফতার করা হয়েছে। বন্যা দুর্গতদের সহায়তায় বিএনপি ত্রাণ তহবিলে দলের বিপুল নেতাকর্মী সহ সর্বস্তরের মানুষ সাড়া দিয়েছে। এখন পর্যন্ত দলীয়ভাবে 20 কোটি টাকার বেশি বন্যা দুর্গত মানুষকে সহায়তা দেওয়া হয়েছে। নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে দক্ষিণ পূর্বাঞ্চল বিএনপির ত্রাণ সংগ্রহ কমিটির আহ্বায়ক ও দলটির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক AZM জাহিদ হোসেন এই তথ্য জানিয়েছেন। বলেন,
বন্যার পানি ইতিমধ্যে কমেছে, ফলে বন্যা কবলিত এলাকায় রোগবালাই বেড়ে যাবে। সেজন্য আমাদের চিকিৎসকরা এবং বিভিন্ন ওষুধ কোম্পানিগুলো এইসব এলাকায় ওষুধ বিতরণ করছে। রিকশা শ্রমিক, স্কুল কলেজের শিক্ষার্থী, মাদ্রাসার শিক্ষার্থী সহ সর্বস্তরের মানুষ বিএনপি ত্রাণ তহবিলে সহায়তা দিচ্ছেন। বন্যা কবলিত মানুষদের পুনর্বাসনে বিএনপি কাজ করবে বলেও জানান জাহিদ হোসেন। 25 তারিখ থেকে আজ অবধি আমরা বিএনপি এবং বিএনপি পরিবার 20 কোটি টাকারও অধিক নগদ আর্থিক এবং ত্রাণ সহায়তা নিয়ে প্রতিটি এলাকাতে গিয়েছেন এবং আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দের পাশাপাশি স্থানীয় নেতৃবৃন্দের সাথে সমন্বয় করে এফেক্টেড এলাকার সবচেয়ে যার বেশি ত্রাণ প্রয়োজন সেই মানুষটির কাছে ত্রাণ পৌঁছে দেওয়ার চেষ্টা করেছেন। জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ বলেছেন, দেশে এখনও আইন শৃঙ্খলা ফিরে আসেনি। চাঁদাবাজি করছে একটি দল, চাঁদাবাজি বন্ধ না হলে জনগণ আবারও রাজপথে নামবে। দুপুরে ধানমন্ডিতে দলটির কর্মী সমাবেশ অনুষ্ঠানে কথা বলেন তিনি আরও বলেন, 5 আগস্টের বিপ্লব একদিনে হয়নি। মানুষের জমে থাকা ক্ষোভের প্রকাশ 5ই আগস্ট। স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন হয়েছে। শেখ হাসিনা দেশের মানুষকে দাস ভাবত বলে অভিযোগ করেন তিনি। এ সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত শহীদদের জাতীয় বীরের মর্যাদা দেওয়ার আহ্বান জানান তিনি। এখন চারদিকে নিচ্ছে একটা বিরতি, ফিরছি একটু পর। বিরতির পর আবারও ফিরে এলাম, আপনারা দেখছেন এখন চারদিক। খাগড়াছড়ির দীঘিনালায় পাহাড়িদের বাড়ি ঘরে অগ্নিসংযোগ ও হামলার প্রতিবাদে বান্দরবানে বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে। শুক্রবার সকালে বান্দরবান প্রেস ক্লাবের সামনে পাহাড়ি ছাত্র সমাজের উদ্যোগে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। এর আগে বান্দরবানের বিভিন্ন এলাকা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে রাজার মাঠে এসে জড়ো হন পাহাড়ি শিক্ষার্থীরা। পরে সেখান থেকে শতাধিক শিক্ষার্থী বিভিন্ন প্লেকার্ড ও ব্যানার নিয়ে বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশে যোগ দেয়। এ সময় বক্তারা বলেন, খাগড়াছড়িতে নিহত মামুনের হত্যাকারীদের আইনের আওতায় আনতে হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের তোফাজ্জল হোসেনকে পিটিয়ে হত্যার মামলায় গ্রেফতার 6 শিক্ষার্থীকে আদালতে আনা হয়েছে। এ বিষয়ে আরও জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী রাব্বি হোসেন। রাব্বি, তাদের কখন আদালতে তোলা হবে, বিস্তারিত জানাবেন। আদালতে তোলা হয়েছে, তাদের শুনানির কার্যক্রমটি শুরু হয়েছে এবং দর্শকদের উদ্দেশ্যে বলে রাখি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলের শিক্ষার্থীদের হাতে ভারসাম্যহীন তরুণ তোফাজ্জল হোসেনের যে নিহত হওয়ার ঘটনা, সে ঘটনায় শাহবাগ থানায় যে মামলা হয়েছে, সেই মামলায় গতকালকে 6 জন শিক্ষার্থীকে আটক করে আজকে তাদেরকে আদালতে আনা হয়েছে। কিছুক্ষণ আগে তাদেরকে আদালতে আনা হয়েছিল এবং এখন তাদেরকে আদালতে তোলা হয়েছে। এখন এখানে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা রয়েছেন। এখানে আমরা দেখছি যে তাদেরকে আদালতে তুলে তাদের যে শুনানি কার্যক্রমটি সেটি আসলে শুরু করা হয়েছে ইতিমধ্যেই। তাদেরকে কিছুক্ষণের মধ্যে শুনানির কার্যক্রমটি শেষ হলে আমরা আসলে বিস্তারিত জানতে পারবো যে তাদের বিষয়ে আসলে আদালত কি সিদ্ধান্ত নিয়েছেন বা মামলার তদন্তকারী কর্মকর্তারা আসলে আদালতকে কি বলেছেন। আমি যদি বলে রাখি যে মোবাইল চোর সন্দেহে ফজলুল হক মুসলিম হলের শিক্ষার্থীরা তোফাজ্জল হোসেন নামের একজনকে এর আগে আটকে রেখে তাদের হলে দফায় দফায় নির্যাতন চালায়। নির্যাতনের এক পর্যায়ে মৃত্যুর কোলে ঢলে পড়ে সেই তোফাজ্জল হোসেন। এরপরে আমরা দেখছিলাম যে তার পরিবারের কাছেও কিন্তু টাকা দাবি করা হয়েছিল, 2 লক্ষ টাকারও বেশি দাবি করা হয়েছিল। এই ঘটনা যখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে তখন এর প্রতিবাদে সোচ্চার হয়ে ওঠে দেশের মানুষ, সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে সব জায়গায়। এবং তার পরিপ্রেক্ষিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন শাহবাগ থানায় একটি মামলা দায়ের করেন অজ্ঞাতনামা আসামি করে। তার মধ্য থেকে গতকালকে 6 জনকে গ্রেফতার করা হয়েছে এবং আজকে তাদেরকে কিছুক্ষণ আগে আদালতে
আনা হয়েছে। আদালতে এনে তাদেরকে এখন তাদের শুনানির কার্যক্রমটি আসলে চলছে। আমরা আসলে শুনানির কার্যক্রমটি যখন শেষ হবে বিস্তারিত এজলাসে কী হয়েছে সেই বিষয়টি আরও জানা যাবে। আমি যদি আর একটু বলে রাখি যে এই যে মব জাস্টিসের নামে এই ঘটনায় শাহবাগ থানায় যে মামলা হয়েছে সেই মামলায় গ্রেফতারকৃত শিক্ষার্থীরা হলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী জালাল মিয়া, মৃত্তিকা পানি ও পরিবেশ বিভাগের শিক্ষার্থী সুমন মিয়া, পুষ্টি খাদ্য বিজ্ঞান ইনস্টিটিউটের শিক্ষার্থী মোহাম্মদ মুত্তাকিন সাকিন এবং আল হোসাইন সাজ্জাদ, আহসানুল্লাহ ও ওয়াজিবুল আলম নামের 3 শিক্ষার্থী। তারা কিন্তু একই আবাসিক হলের শিক্ষার্থী। তার মধ্যে একজন রয়েছেন জালাল মিয়া, যিনি হল শাখা ছাত্রলীগের সাবেক বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপসম্পাদক ছিলেন। তাদেরকে আজকে আদালতে তোলা হয়েছে। আমরা দেখছিলাম যে প্রথম ধাপে ধাপে দুজন করে তাদেরকে আদালতে আনা হয়েছে এবং এই ঘটনায় কিন্তু নানা জায়গা থেকে, বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে সচেতন নাগরিক সমাজ, বিশেষ করে অন্তর্বর্তীকালীন সরকারও কিন্তু এই ঘটনায় আসলে তারা মর্মাহত হয়েছেন বলে আমাদেরকে জানিয়েছেন, যাতে সুষ্ঠু বিচার পায় এই ঘটনায়, বা এই রকমের মব জাস্টিসের মতো ঘটনা যাতে আর ভবিষ্যতে না ঘটে সে বিষয়টি নিয়ে আসলে কাজ করছে এবং বিচার যাতে সুষ্ঠু হয় সে বিষয়টি নিয়ে আসলে পরবর্তীতে আরও জানানো যাবে যে আদালতে কি হয়েছে। এই ছিল আমার কাছে সবশেষ খবর সিএমএম আদালত থেকে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে তোফাজ্জলকে পিটিয়ে হত্যার ঘটনায় গ্রেফতারকৃত 6 জন শিক্ষার্থীকে আদালতে তোলা হয়েছে। এই বিষয়ে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী রাব্বি হোসেন। চলে যাচ্ছি পরের খবরে। দেশের বিভিন্ন স্থান থেকে হাজারো পর্যটকের সমাগম ঘটেছে সমুদ্রনগরী কক্সবাজারে। প্রখর রোদ আর অসহনীয় গরম উপেক্ষা করে সমুদ্র জলে স্বস্তি খোঁজার চেষ্টা করছেন পর্যটকরা। সাপ্তাহিক ছুটির দিনে কক্সবাজারে পর্যটকের ভিড় বাড়ায় প্রাণচাঞ্চল্য ফিরে পেয়েছে স্থানীয় হোটেল, রেস্তোরাঁ সহ সৈকতের পর্যটন কেন্দ্রিক ক্ষুদ্র ব্যবসা প্রতিষ্ঠানে। গরম উপেক্ষা করে পর্যটক এসেছেন সাগরকন্যা কুয়াকাটায়ও। পর্যটকদের আগমনে গতিশীলতা ফিরেছে স্থানীয় বাণিজ্যে। বঙ্গোপসাগরের কোল ঘেঁষা সমুদ্রে ঘেরা বরগুনার শুভ সন্ধ্যা সমুদ্র সৈকতেও পর্যটক বেড়েছে। প্রকৃতির টানে সমুদ্র তীরে আসছেন তারা। তবে পর্যটন সম্ভাবনা থাকলেও যোগাযোগ ব্যবস্থা সহ নানা সংকটে সমুদ্র সৈকতের বিকাশ ঘটছে না। চট্টগ্রাম মেডিকেল কলেজের ৬৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পালিত হচ্ছে সিএমসি ডে। এই দিনকে ঘিরে চিকিৎসকদের মিলন মেলায় পরিণত হয়েছে চট্টগ্রাম মেডিকেল কলেজ। এতে বর্তমান ও প্রাক্তন প্রায় ৪,৫০০ শিক্ষার্থী অংশ নিয়েছেন। এ উপলক্ষে শুক্রবার সকালে চমেক প্রশাসনিক ভবনের নিচতলা থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। এতে অংশ নেন নতুন ও পুরনো শিক্ষার্থী ও দেশ বরেণ্য চিকিৎসকেরা। আয়োজকরা জানান, শুক্রবার বিকেল ৪টায় কলেজের শাহ আলম বীর উত্তম মিলনায়তনে কেক কাটার মাধ্যমে উদ্বোধনী অনুষ্ঠান শুরু হবে। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখবেন উদযাপন কমিটির আহ্বায়ক অধ্যাপক ডক্টর অজয় দেব। এতে বরেণ্য চিকিৎসকদের সম্মাননা দেওয়া হবে। পরে শিক্ষক, শিক্ষিকা ও শিক্ষার্থীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে সিএনসি ডে উদযাপন শেষ হবে। বাংলাদেশের বন্দরনগরী চট্টগ্রামে অবস্থিত চট্টগ্রাম মেডিকেল কলেজ দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের অন্যতম প্রাচীন মেডিকেল কলেজ। এটি প্রতিষ্ঠিত হয় ১৯৫৭ সালে। এখন চারদিকে নিচ্ছে আরেকটা বিরতি, ফিরছি একটু পরে। বিরতির পর আবারও ফিরে এলাম। আপনারা দেখছেন এখন চারদিক। লেবাননে পেজার আর ওয়াকি টকি বিস্ফোরণে ৩৭ জনের মৃত্যুর পর এবার দেশটির দক্ষিণাঞ্চলে পুরো দমে বিমান হামলা চালাচ্ছে ইসরায়েল। গাজায় যুদ্ধ শুরুর পর এই প্রথম এত বড় পরিসরে লেবাননে হামলা চালালো তেল আবিব। হিজবুল্লাহ প্রধান হাসান নাসরুল্লাহ বলেছেন, যোগাযোগ যন্ত্রে বিস্ফোরণ ঘটিয়ে সব সীমা অতিক্রম করে ফেলেছে ইসরায়েল। এদিকে বারবার ইসরায়েল লেবানন যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে আসছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য সহ বিশ্বের বিভিন্ন দেশ। এদিকে পেন্টাগন জানিয়েছে, আঞ্চলিক দ্বন্দ্ব ঠেকাতে মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক উপস্থিতি থাকবে আগের মতোই। শেষ করছি এখন চারদিক।